প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের মাঝে আমরা আরো দুটি সমস্যা নিয়ে এসেছি আমাদের উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়টির। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে আমাদের 1 নম্বর যে সমস্যাটি রেখেছি সেটি হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দুটি জিনিস নিক্ষেপ করব, একবার একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করব এবং আরেকটি মুদ্রা নিক্ষেপ করব। তারপর বলেছে প্রবাবিলিটি তৈরি করো, অর্থাৎ এই দুটি যখন আমরা নিক্ষেপ করব কি ঘটনা ঘটবে সেটিকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এবং ছক্কায় 5 এবং মুদ্রায় 4 আসার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ ছক্কা যেটি আমরা নিক্ষেপ করব সেটিতে 5 আর যে মুদ্রাটি নিক্ষেপ করব সেটিতে 4 আসার সম্ভাবনা কত সেটি নির্ণয় করো। তাহলে শুরুতেই আমরা আমাদের প্রবাবিলিটি ট্রিটা এঁকে নিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি আমরা আমাদের প্রবাবিলিটি ট্রিটা আঁকি সেটি কেমন দাঁড়াচ্ছে। প্রথমে আমরা নিক্ষেপ করব ছক্কা। আচ্ছা, আমরা যদি একটি ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা জানি একটি ছক্কার সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টি। তাহলে ছক্কার যে 6টি ফলাফল আসতে পারে সেটি হচ্ছে, অর্থাৎ ছক্কায় 1 আসতে পারে, ছক্কায় 2 আসতে পারে, 3 আসতে পারে, ক্রমান্বয়ে 4, 5 এবং 6। তাহলে যদি একটি ছক্কা নিক্ষেপ করি তাহলে এই 1, 2, 3, 4, 5, 6 এই যে কোনো 6টি ফলাফল আসতে পারে। আচ্ছা, ধরেই নিলাম আমরা যে ছক্কাটা নিক্ষেপ করলাম সেটিতে 1 আসলো। যদি 1 আসে, এই পর্যায়ে আমরা এই 1 এর সাথে আবার একটি মুদ্রা নিক্ষেপ করব। অর্থাৎ যদি একটি মুদ্রা নিক্ষেপ করি তাহলে এটি আমরা লিখব ছক্কা এবং এটি হচ্ছে মুদ্রা। যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা জানি একটি মুদ্রার ফলাফল হচ্ছে 2টি, অর্থাৎ ফলাফল থাকবে 2টি, এইচ অর্থাৎ হেড অথবা টি টেল। তাহলে এইচ আসতে পারে কিংবা টি আসতে পারে। একইভাবে যখন আমি 2টা নিক্ষেপ করলাম, যে আমার ছক্কায় 2 আসছে, তাহলে মুদ্রা নিক্ষেপ করলে সেমভাবে এইচ অথবা টি আসবে। 3 এর ক্ষেত্রেও একই রকম, এইচ অথবা টি। শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রবাবিলিটি ট্রিটা এঁকে নিচ্ছি। সিক্সের বেলাও এইচ আসবে অথবা টি আসবে। ওকে, আমরা আমাদের প্রবাবিলিটি ট্রিটা এঁকে ফেলেছি। এখন যদি আমরা আমাদের নমুনা বিন্দুগুলি লিখি, অর্থাৎ আমাদের যে মোট নমুনা বিন্দু আছে, তাহলে মোট নমুনা বা সম্ভাব্য সমগ্র ক্ষেত্র বা ফলাফল, তাহলে মোট নমুনা হচ্ছে আমাদের, যদি আমরা প্রথম ছক্কায় ছক্কার প্রথম 1 পাই এবং মুদ্রায় এইচ পাই, তাহলে আমাদের নমুনাটি দাঁড়ায় 1H অথবা 1T। একইভাবে আমরা 2 এর ক্ষেত্রেও 2 এবং এর সাথে যদি আমরা মুদ্রা নিক্ষেপ করি তাহলেও পাচ্ছি 2H অথবা 2T। সেমভাবে 3 এর জন্য লিখে নিব 3H 3T। 4 এর জন্য হবে 4H বা 4T। 5 এর জন্য 5H অথবা 5T এবং 6 এর জন্য 6H বা 6T। শিক্ষার্থীরা, এই ছিল সম্ভাব্য সমগ্র ফলাফল, অর্থাৎ এই ফলাফলগুলো আসতে পারে। আচ্ছা, আমরা লক্ষ্য করে আমাদের সম্ভাব্য সমগ্র ফলাফল কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ টোটাল ফলাফল পেলাম আমরা 12টি। এই পর্যায়ে শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে কিন্তু বলেছে ছক্কায় 5 মুদ্রায় এইচ। তাহলে আমরা লক্ষ্য করব আমাদের মোট নমুনার মধ্যে ছক্কায় 5 আর মুদ্রায় এইচ কয়টি আছে। এই যে শিক্ষার্থীরা, 5-এর ঘরে শুধুমাত্র একটি, ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ রয়েছে এখানে। তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে একটি। অনুকূল ফলাফলে আমরা লিখব একটি। আচ্ছা, এবার যেহেতু আমাদেরকে বলেছে
ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? সুতরাং আমরা লিখব ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার সম্ভাবনা। আমরা ওই আগের মতোই সম্ভাব্য সমগ্র ফলাফলটি লিখব নিচে। এখানে আমাদের সম্ভাব্য সমগ্র ফলাফল আছে 12 এবং অনুকূল ফলাফল আছে কত? 1। তাহলে আমাদের ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা দাঁড়ায় 1/12। এভাবে শিক্ষার্থীরা আমরা আমাদের যে কোনো সমস্যার প্রবাবিলিটি ট্রিটা আঁকতে পারবো, নমুনা ক্ষেত্রগুলো লিখবো, অনুকূল ফলাফল লিখবো এবং সমস্যাটির সমাধান করে ফেলবো। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় সমস্যার সমাধান বের করব। তাহলে তোমরা দ্বিতীয় সমস্যাটি পড়ে নাও। শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় সমস্যাটিতে বলেছে একজন লোক ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, এটি বাস হবে, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে শিক্ষার্থীরা প্রথমে এটির জন্য আমরা একটি প্রবাবিলিটি ট্রি আঁকবো। শুরুতে লোকটি ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বের করব। তাহলে লোকটি রওনা করবেন ঢাকা থেকে, এই যে ঢাকা থেকে যাবেন কোথায়? খুলনা। তাহলে আমরা দিলাম ঢাকা থেকে খুলনা এবং এটিও খুলনা, হয় তিনি বাসে যাবেন নয়তো বাসে নয়। ঢাকা থেকে খুলনা এটি হচ্ছে বাসে আর এটি হচ্ছে বাসে নয়। শিক্ষার্থীরা ঢাকা থেকে খুলনা লোকটি বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের প্রশ্নে বলে দিয়েছে 2/5। তাহলে এই সম্ভাবনাটা হচ্ছে 2/5। আচ্ছা, এটিকে আমরা আরেকটু সুন্দরভাবে যদি লিখি তাহলে লিখতে পারি ঢাকা থেকে যাচ্ছেন কোথায়? খুলনা এবং সেটি হচ্ছে বাসে। যদি উনি বাসে যান তাহলে বাসে আমরা লিখে নিলাম, এবং লোকটি যদি খুলনা ট্রেনে যান, বাসে প্রথমে বাসে যাবে তো বাসের সাথে বাসে নয় হবে, বাসে নয়। আচ্ছা শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি লোকটি খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5। তাহলে বাসে 9 যাওয়ার সম্ভাবনা কত? যদি আমরা বলতাম লোকটি ঢাকা থেকে খুলনা বাসে যাবে তাহলে সেই ঘটনাটি ঘটার সম্ভাবনা ছিল 1। আর যেহেতু এখানে লোকটি বাসে গিয়েছে 5/2 মানে বাসে যাওয়ার সম্ভাবনাটা কম, তাহলে আমরা বাসে 9 বের করব, বাসে 9 বের করব 1/2/5। এটি করলে আমরা পাচ্ছি 5/3। অর্থাৎ যদি আরো সহজভাবে বলি যে লোকটি বাসেই ঢাকা থেকে খুলনায় যাওয়ার সম্ভাবনা, একদম শুধু বাসেই যাবে, তাহলে হতো 5/5। যেহেতু সে ঢাকা থেকে খুলনা বাসে গিয়েছে সম্ভাবনা 5/2, তাহলে বাকি রইল কত? 5/3। এই 5/3 হবে বাসে 9। হ্যাঁ শিক্ষার্থীরা, লোকটি ঢাকা থেকে খুলনা বাসে 9 যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/3। এই পর্যায়ে খুলনা থেকে আবার লোকটি যাবেন রাজশাহী, যে আমরা লিখে নিয়েছি খুলনা হতে রাজশাহী ট্রেনে যাবেন। তাহলে খুলনা থেকে যদি লোকটি বাসে আসেন, ঢাকা থেকে বাসে খুলনায় আসলেন, এবার খুলনা থেকে সে ট্রেনে যাবে। তাহলে এখানেও তার দুটি অপশন আছে, হয় তিনি ট্রেনে যাবেন অথবা তিনি ট্রেনে নয় যাবেন। তাহলে যদি লোকটি খুলনা থেকে বাসে ট্রেনে যায়, মানে খুলনা থেকে রাজশাহী লোকটি ট্রেনে যায়, সেটির সম্ভাবনা আমাদেরকে দিয়েছে 8/5। তাহলে ট্রেনে 9, সেটির সম্ভাবনা আমরা আবার বের করে নিব। সেটির সম্ভাবনা হচ্ছে, আমরা যেহেতুই বলেছিলাম 8/8 হচ্ছে সমগ্র ঘটনা, অর্থাৎ পুরোপুরি ঘটার সম্ভাবনা 8/8। এখানে যেহেতু 8/5 হয়ে গেছে ট্রেনে, তাহলে ট্রেনে 9 ঘটনাটি হবে 8/3। একইভাবে যখন লোকটি খুলনা বাসে গেলেন না, অর্থাৎ এটিকে আমরা আর একটু সুন্দর করে একটু দূরে দিয়ে দেই। এই খুলনায় যখন লোকটি
বাসে আসলেন না, অর্থাৎ বাসে নয়, তখনও তার যে ঘটনাটা ঘটবে এইখানে, সেটিও আবার এখান থেকে সে ট্রেনে যেতে পারেন অথবা ট্রেনে নয় যেতে পারেন। তাহলে এটি হচ্ছে ট্রেনে, এটি হচ্ছে ট্রেনে নয়। উনি যাচ্ছেন কোথায়? রাজশাহী। আচ্ছা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা যথারীতি 8/5 ছিল, সেটি হবে, আর ট্রেনে 9 হচ্ছে 8/3। এটি আমরা লিখে নিলাম। শিক্ষার্থীরা আমাদের কাছে এখন জানতে চেয়েছে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ লোকটি খুলনায় যাবেন বাসে, খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে নয়, রাজশাহী ট্রেনে নয়, সেটির সম্ভাবনা। তাহলে সেটির সম্ভাবনা হবে, লোকটি খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা ছিল এই যে 2/5, এই সংখ্যাটি আমরা লিখে ফেলবো, সরি 5/2। আর রাজশাহী ট্রেনে নয়, এই যে রাজশাহী ট্রেনে নয় সম্ভাবনা হচ্ছে 8/3। এই দুটি সংখ্যাকে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় চাইলে আমরা এই সংখ্যাটিকে আরেকটু ছোট করে নিতে পারি, সেটি হচ্ছে 2 দ্বারা যদি সংখ্যা দুটিকে আমরা ভাগ করি তাহলে, এবং আবারও 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায়, সরি শিক্ষার্থীরা, আমরা সংখ্যাটি যেহেতু 6 ছিল, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে দাঁড়ায় 5 × 8 = 40, 6, 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3, এখানে 20। তাহলে সম্ভাবনা দাঁড়ায় 3/20। এটি হচ্ছে লোকটি খুলনা বাসে এবং রাজশাহী বাসে নয়ের সম্ভাবনা। শিক্ষার্থীরা, এরকম আরেকটি অঙ্ক আমরা অনুশীলনীতে পাবো, তোমরা আশা করি এভাবেই সেটির সমাধান করে ফেলবে। সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আমার স্কুলের পাশেই থাকো।